আসসালামু আলাইকুম। আপনারা যারা অনেক দিন ধরেই সোহাগ ভাইয়ের ৩টি প্রশ্ন নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতেছেন, কিন্তু সোহাগ ভাই বলেছিল যে ৩টি প্রশ্ন আসলে একটি নির্দিষ্ট জিনিসকে ইন্ডিকেট করে। তো আপনারা কেউই অ্যানালাইসিস করতে করতে সেই একটি নির্দিষ্ট জিনিস পর্যন্ত পৌঁছাতে পারেন নাই। তাদের জন্যই আজকে আমার এই আয়োজন। প্রথমে বিচ্ছিন্ন কিছু টপিক নিয়ে আলোচনা করব। অনেকের কাছে বোধগম্য হবে না, তবে এই আলোচনার শেষের দিকে বা এই আলোচনার মধ্যভাগে কোনো একটা সময় আমি আপনাদেরকে বুঝাই দেব যে কেন আমি বিচ্ছিন্ন কিছু টপিক নিয়ে আলোচনা করতেছি। আবারও বলতেছি, প্রাথমিক অবস্থায় অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু লাস্টে আমি তিনটা জিনিস আসলে একটা জিনিসের সাথে কানেক্টেড, এটা লাস্টে আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করি। যেমন পৃথিবীতে যত কম্পিউটার আছে, যদি সব কম্পিউটারকে ইন্টারনেটে কানেক্ট করা হয় এবং ইন্টারনেটে কানেক্ট করার পর কম্পিউটারগুলো তাদের নিজস্ব স্টোরেজ এবং প্রসেসিং পাওয়ার শেয়ার করে, তাহলে কালেকটিভলি একটি বিশাল ক্লাউড সৃষ্টি হবে, যে ক্লাউডের গড লাইক পাওয়ার থাকবে। এখন যদি জিজ্ঞেস করা হয় যে এখানে আসলে গড কে, অর্থাৎ কালেকটিভলি ইটস এ গড, কিন্তু আসলে গড কে? গড কি এই যে একটা একটা করে যে কম্পিউটার তারা যে প্রসেসিং পাওয়ার শেয়ার করলো, সেই একটা একটা কম্পিউটার কি গড, নাকি পুরা ক্লাউডটা গড? তো একইভাবে যদি কোনো মানুষের মধ্যে বা কোনো মানুষ যদি এমন কোনো পাওয়ার পেয়ে থাকে, যে পাওয়ারটা ব্যবহার করার মাধ্যমে ওই মানুষটি অলৌকিক কোনো কাজ করতে পারতেছে বা অসম্ভব কোনো কাজ করতে পারতেছে, যেই কাজগুলো সাধারণ মানুষ করতে পারে না, তখন কিন্তু ওই মানুষের মধ্যেও একটা ধারণা চলে আসবে যে আমি হচ্ছি গড, অথবা তার মধ্যে একটা গড লাইক পাওয়ার আছে, এইরকম একটা ধারণা চলে আসবে। ধরনের কোনো নলেজ বা এ ধরনের কোনো শক্তি যদি কোনো মানুষের মধ্যে দেওয়া হয় এবং সেই মানুষটাকে যদি জিজ্ঞেস করা হয় যে গডকে, তখন কিন্তু সে বিভ্রান্তিতে পড়ে যাবে। তো এই ধরনের নলেজ আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে, শয়তান মানুষের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে মানুষের মধ্যে এই ধরনের ধারণা সৃষ্টি করে যে সৃষ্টিকর্তা আর স্রষ্টা এই দুটার মধ্যে আসলে ডিফারেন্স করা যায় না। তখন মানুষ ধোকায় পড়ে যায়। আপনারা জেনে অবাক হবেন যে এই আমি যে ধোকাটার কথা বললাম, এই একই রকমের ধোকা কিন্তু শয়তান বা ইবলিশ সে আদম আলাইহিস সালামকেও দিয়েছিল। এই ব্যাপারে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আজকের দুনিয়ায় যারা পুরো দুনিয়াকে কন্ট্রোল করতেছে বা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, এদের সাথে আসলে শয়তানের কোথায় দেখা হয়? এরা যে নলেজ আন্ডারস্ট্যান্ডিং বা বিভিন্ন জ্ঞান শক্তি পেয়ে থাকে, এই জ্ঞান বা এই নলেজে শয়তানই তাদেরকে দিয়েছে, এইটা আসলে আমরা বুঝবো কীভাবে? এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা স্পেশাল জিনিস জানা দরকার। এই স্পেশাল জিনিসটার সিম্বল আমরা অনেকেই দেখছি। মেডিকেল বিজ্ঞানে যে সিম্বলটা থাকে, অর্থাৎ পেঁচানো সাপ। এখন প্রশ্ন হচ্ছে যে মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের সাথে এই পেঁচানো সাপের সম্পর্ক কী? আপনি যদি মেডিকেলের 100 স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে মেডিকেলের সাথে আসলে পেঁচানো সাপের সম্পর্ক কী, আশা করি কেউই বলতে পারবে না। তো এই সিম্বলটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিম্বলটার নাম হচ্ছে কুণ্ডলিনী। এটার অনেক নাম আছে, তবে হিন্দু তান্ত্রিকরা এই শব্দটা বেশি ইউজ করে বলে আমি এই শব্দটা আপনার সাথে উল্লেখ করলাম। সুফি রহস্য কিন্তু আসলে এই রহস্যের মধ্যেই পড়ে। তো কুণ্ডলিনী সম্পর্কে বললে, আমি যখন বলবো তখন আপনারা অনেকেই রিয়েলাইজ করতে পারবেন যে শরীয়তের হালাল হারামের আসলে কাহিনীটা কি। আল্লাহ আমাদের জন্য অনেক কিছুই হারাম করেছেন, অনেক কিছুই হালাল করেছেন। এটা আল্লাহ কেন করলেন, এটা সম্পর্কে আপনারা বিস্তারিত একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কুণ্ডলিনী কি? কুণ্ডলিনী হলো বলতে পারেন মানুষের বডির মধ্যে আল্লাহ একটা ইন্টারনেট কানেকশন দিয়েছেন। এটা হচ্ছে একটা অদৃশ্য ইন্টারনেট, জৈব ইন্টারনেট। তো প্রাকৃতিক এই ইন্টারনেট, এটার আমাদের বডির ভিতরেই আছে। এই ইন্টারনেটকে কানেক্ট করতে হয়। এটা কিন্তু অদৃশ্য ইন্টারনেট, কিন্তু এটাকে অ্যাক্টিভ করা যায়। তো এই ইন্টারনেটকে যখন আপনি কানেক্ট করতে পারবেন বা অ্যাক্টিভ করতে পারবেন, এটাকেই বলা হয় কুণ্ডলিনী অ্যাক্টিভেশন। হিন্দু তান্ত্রিকরা এটাকে আসলে চক্র নামে বলে। ওনারা এভাবে বলে যে 7টা চক্র আছে। চক্র মানে হচ্ছে লাইক গেট। 7টা চক্র আছে। এই 7টা চক্র যখন আপনি অ্যাক্টিভ করতে পারবেন, তখন আর কি আপনার কুণ্ডলিনী অ্যাক্টিভেশন হয়ে যাবে। এখন 7টা চক্র মানে হচ্ছে 7টা গেট, মানে 7টা লেয়ারে আমরা অনেক সময় পাসওয়ার্ড দিই না কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস হাইড করার জন্য, ধরেন 7 লেয়ারে পাসওয়ার্ড দিলাম, এরকম 7টা গেট আছে। তো এই 7টা গেট যখন আপনি অ্যাক্টিভ করতে পারবেন, চক্র অ্যাক্টিভ করতে পারবেন, তখন আপনার কুণ্ডলিনী অ্যাক্টিভেশন হবে। তো এখন যদি প্রশ্ন করা হয় যে, যেহেতু আমি বললাম যে আমাদের দেহের মধ্যে একটা অদৃশ্য জৈব ইন্টারনেট আছে, তো এখন যদি প্রশ্ন করা হয় যে ভাই ইন্টারনেট কি ভালো নাকি খারাপ, উত্তর হচ্ছে যে ভাই এটা ভালো আবার খারাপ। অর্থাৎ এই ইন্টারনেট একটা টেকনোলজি, এইটা দিয়া আপনি যদি ভালো সাইটে যান তাহলে আপনার জন্য ভালো, আর আপনি যদি ইন্টারনেট ইউজ করে যদি খারাপ সাইটে যান তাহলে আপনার জন্য খারাপ। তো একইভাবে আল্লাহ আমাদের বডিতে যে ইন্টারনেট দিছে, এটার ক্ষেত্রেও সেম অ্যান্সার প্রযোজ্য। অর্থাৎ এটাকে অ্যাক্টিভ করে যদি আপনি আল্লাহর সাথে কানেক্ট হন তাহলে তো ভালো, আর এটাকে অ্যাক্টিভ করে যদি আপনি শয়তানের সাথে কানেক্ট হন তাহলে তো বুঝতে পারছেন, আর বলার কোনো প্রশ্ন রাখে না। তো এখানে প্রশ্ন দুইটা, একটা হচ্ছে যে অ্যাক্টিভ কিভাবে করে আমাদের বডির মধ্যে যে ইন্টারনেটটা আছে, যেটাকে আমি কুণ্ডলিনী বলতেছে,
কুণ্ডলিনী, হ্যাঁ। তো এটাকে অ্যাক্টিভ কিভাবে করে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর প্রশ্ন নম্বর 2 হচ্ছে অ্যাক্টিভ করলে কোন শর্তে আল্লাহর সাথে কানেক্ট হওয়া যায় আর কোন শর্তে শয়তানের সাথে কানেক্ট হওয়া যায়। তো এটা নিয়ে আমি বিস্তারিত বলতেছি। অ্যাক্টিভ করার কিন্তু অনেকগুলো পথ আছে। তো প্রথম যে পথ, যেটা কিনা বিস্তৃতভাবে ইউজ হয়, সেটা হচ্ছে ধ্যান, অর্থাৎ ডিপ লেয়ার অফ মেডিটেশন। আপনি যখন ধ্যানের গভীরে পৌঁছাতে পারবেন তখন আপনি এই কুণ্ডলিনীটাকে অ্যাক্টিভ করতে পারবেন। দ্বিতীয় যে পথটা, মানে দ্বিতীয় যে ওয়ে, সেটা হচ্ছে ড্রাগস নেওয়া। অর্থাৎ আপনি ড্রাগস নেওয়ার মাধ্যমে বা কি বলে ওটাকে, পৃথিবীতে কিন্তু এখন ইলেকট্রনিক ড্রাগস বিক্রি হয়। অর্থাৎ আপনি এলএসডি না খেয়ে এলএসডি ফিল নেবেন, এরকম কিন্তু ইলেকট্রনিক ড্রাগসও বিক্রি হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে সারা দুনিয়া এখন ডেমনিক সব কনসার্টগুলো হচ্ছে। ওই কনসার্টে গেলে দেখা যায় যে অদ্ভুত সব মিউজিক বাজে, আর এই মিউজিকগুলো শুনলে এমনিতেই কুণ্ডলিনী অ্যাক্টিভেশন হয়ে যায়। তো এই মিউজিকগুলো যেখানে হয়, ডেমনিক কনসার্ট যেটার কথা আমি বলতেছি, এই কনসার্টে কিন্তু নিয়মিত লোক মারা যায়। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে হয়তো পায়ের নিচে পাড়া পড়ে মারা যায় বা মানে হাতাহাতি মারামারিতে মারা যায়, কিন্তু না, মানে ওইখানে যারা যায় ওনারা জাস্ট মিউজিক শুনতে শুনতে মারা যায়। বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে তৃতীয় পথ, সেটা হচ্ছে মিউজিকের মাধ্যমেও কুণ্ডলিনী অ্যাক্টিভেশন হতে পারে। এখন তবে এটা আমি আবারও বলি, এটা সব মিউজিক না, নির্দিষ্ট কিছু মিউজিক আছে, ওই নির্দিষ্ট কিছু মিউজিকের মাধ্যমে অ্যাক্টিভ করা যায়। স্পিরিচুয়াল যে এক্সপিরিয়েন্স হয়, মানে এই সমস্ত দিকে ঘাটাঘাটি করার সময় মানুষের আসলে স্পিরিচুয়াল যে এক্সপিরিয়েন্স হয়, এ সময় মানুষের বডি আর আত্মা, বডি এবং সোল, এটা লুজলি আলাদা হয়ে যায়। অর্থাৎ এইরকম একটা সিচুয়েশনে শয়তান মানুষকে ধোকা দিয়ে দেয় যে তোমার আর বডিতে ফিরে যাওয়ার দরকার নাই, তুমি ভাই মুক্ত হয়ে যাও। আর তখন সে কিন্তু সুইসাইড কমিট করে এর সাথে। তো এটা তো খুবই ডেঞ্জারাস, কারণ আমাদের লাস্ট মৃত্যুটাই হলো শয়তানের সাথে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে কিন্তু জাহাঙ্গীরনগরের একটা ছেলে, সে একটা বই পড়ে কিন্তু আত্মহত্যা করছে। আপনারা ইউটিউবে বা ইন্টারনেটে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন। তো এই ঘটনাটা আমি এভাবে শুনছিলাম যে ইন্টারনেটে বা ইউটিউবে শোনা। ওই ছেলেটা ইন্ডিয়ান একজন লেখক আছে, সাদগুরু নাম, ওনার একটা বই পড়তো। তো ওই বই পড়ার পরে তার নাকি এরকম ফিল হয়েছে যে এই দুনিয়াতে কোনো শান্তি নাই, আমি মারা গেলেই আমার শান্তি, মারা গেলে আমি মুক্তি। তো এই একটা ধ্যান ধারণা থেকে সে কিন্তু সুইসাইড করছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এগুলো কিন্তু মানে নর্মাল কোনো বিষয় না বা হাসাহাসির কোনো জিনিস না, এগুলা অবশ্যই মানে সিরিয়াস একটা বিষয়। চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে ডান্স। ডান্সের মাধ্যমেও কুণ্ডলিনী অ্যাক্টিভেশন করা যায়। যেমন ভারতীয় কিছু ক্লাসিক্যাল ডান্স আছে, মুদ্রা তুলে, ওরা হাতে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে মানে মুদ্রা তোলে। আপনারা ইউটিউবে সার্চ করলে হয়তো বা আরও ভালো বুঝতে পারবেন আমার ভয়েসের থেকে। এগুলো কিন্তু কোনো এন্টারটেনমেন্ট না, আমরা কিন্তু এন্টারটেনমেন্ট হিসাবে এগুলোকে নেই, কিন্তু এগুলো কোনো এন্টারটেনমেন্ট না, এগুলো হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, এগুলো হচ্ছে টেকনোলজি আর কি। হ্যাঁ, তো শয়তান যে টেকনোলজি বানিয়েছে তার মধ্য দিয়ে বডি শেক করে এই কুণ্ডলিনী অ্যাক্টিভ করা যায়। অর্থাৎ আপনি যদি ইউটিউবে বা ইন্টারনেটে ঘাটাঘাটি করেন, আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কুণ্ডলিনী অ্যাক্টিভেশনের সাথে আপনি যে জিনিসটা সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে বডি শেকিং, বা শেকিং মানে তো বুঝতে পারছেন। তো এই শেকিংয়ের মধ্য দিয়ে আপনার কুণ্ডলিটা অ্যাক্টিভ হয়। যে কারণে এই যারা সুফি মতাদর্শে যারা আছে, আমরা ওই যে তুরস্ক বা ওই দিকে আর কিছু সুফি মতাদর্শের লোক দেখি না, ওনারা কিন্তু দেখবেন যে ঘুরে ঘুরে ডান্স করে। ওনারা দেখবেন আপনি ইন্ডিয়ার অনেক মুভিতে বা অনেক গানে দেখা যায়, ওনারা কিন্তু ঘুরে, মানে উপর দিকে মাথায় বড় টুপি থাকে, হাত উপর দিকে নিয়ে ওনারা কিন্তু ঘুরে। এটাও কিন্তু ওগুলার মধ্যেই পড়ে। এছাড়া আমরা যদি মাজারে যাই, তো তখন কিন্তু আমরা দেখতে পারি যে কিছু মানুষ গান গায় আর শরীর কিন্তু ঝাঁকায়, মানে শেক করে আর কি, এক কথায় শেকিং যেটা। তো এগুলোর মধ্য দিয়ে আর কি কুণ্ডলিনী অ্যাক্টিভেশন হয়। লাস্ট যেটা নিয়ে আলোচনা করব কুণ্ডলিনী অ্যাক্টিভেশনের উপায়, সেটা হচ্ছে সেক্সুয়াল রিচুয়াল। অর্থাৎ আল্লাহ যে পদ্ধতিটা বানিয়েছে তার বাইরে গিয়ে যদি কেউ সেক্স করে, সেক্সুয়াল রিচুয়াল করে, এটাও কিন্তু এটার মাধ্যমেও কুণ্ডলিনী অ্যাক্টিভেশন হয়। আর এই রিচুয়ালটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল। আমি যে পাঁচটার কথা বললাম এটার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল এটা। তো এইটা জানতে গেলে আপনাদের কামাসূত্রের বিভিন্ন ভঙ্গি, যেমন আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন, অনেকগুলো টেম্পলের ছবি দেখবেন, যে টেম্পলের গায়ে বিভিন্ন সেক্সুয়াল বিভিন্ন কিছু আঁকানো আছে, একটু মানে ওই টাইপের আর কি, সেক্সুয়াল জিনিসপত্র আঁকানো আছে। তো আপনাদের মনে হতে পারে যে এগুলো হয়তো সেক্সুয়াল প্লেজারের জন্য আঁকানো, ওখানে যেহেতু বিভিন্ন পজিশন দেখানো আছে, তো আপনাদের মনে হতে পারে যে এগুলো সেক্সুয়াল প্লেজারের জন্য আঁকানো, কিন্তু না ভাই, এগুলো সেক্সুয়াল প্লেজারের কোনো বিষয় না, এগুলো হচ্ছে স্পিরিচুয়ালিটি। এখন একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে এটা স্বাভাবিক প্রশ্ন যে ভাই, তোমার যদি ভাই এগুলো আঁকাইতে মন চায়, মানে
তুমি অন্য কোথাও দেখাও। মন্দির, টেম্পল বা মন্দির যেটাই হোক, এটা তো ভাই তোমার কাছে পবিত্র। আমার কাছে যেমন মসজিদ পবিত্র, বা খ্রিস্টানদের কাছে যেমন গির্জা পবিত্র, তো মন্দিরও তো ভাই তোমার কাছে পবিত্র। তো তুমি এগুলো আঁকাইতে তাহলে অন্য কোথাও আঁকাও, এগুলো এখানে আঁকানোর কি দরকার? তো এটা কিন্তু স্বাভাবিক সেন্সে কিন্তু আসে না যে এখানে কেন আঁকাইলো। তো আপনি যদি নলেজ জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে এই জায়গায় আঁকানোর কথা ছিল, অর্থাৎ টেম্পলেই এটা আঁকানোর কথা ছিল। যে হিউম্যান বডি ইজ লাইক অ্যান্টেনা, অর্থাৎ মানব দেহ হচ্ছে একটা অ্যান্টেনার মতো। বলতে পারে ভাই কীরকম? যেমন আগে আমরা যখন টিভি দেখতাম অনেক আগে, তখন কি হতো, অ্যান্টেনা কিন্তু একটা নির্দিষ্ট শেপে থাকে। এখন আপনি যদি শেপটা চেঞ্জ করে দেন, অর্থাৎ অ্যান্টেনা একটা নির্দিষ্ট আকৃতিতে থাকে, এখন আপনি যদি অ্যান্টেনাটা বাঁকায়া দেন বা বাঁকা করে ফেলেন, তাহলে কি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে? অর্থাৎ নির্দিষ্ট চ্যানেল কি মানে আপনি মানে ম্যাচ করাতে পারবেন? পারবেন না কিন্তু। অর্থাৎ কোনো অ্যান্টেনা কোন ফ্রিকোয়েন্সিতে ক্যাচ করবে সেটা নির্ভর করতেছে তার অ্যান্টেনার, অর্থাৎ ওই অ্যান্টেনার আকৃতির ওপর। অর্থাৎ কোনো একটা অ্যান্টেনা, এটা দিয়ে আপনি কোন চ্যানেলে কানেক্ট হবেন এটার কিন্তু নির্ভর করতেছে ওই অ্যান্টেনার জিওমেট্রিক্যাল আকৃতির ওপর। ফলে একইভাবে আমি, অথবা ধরেন একজন হিউম্যান বডি দিয়ে যদি কোনো শয়তানের সাথে কানেক্ট হতে চান, বা এই ধরনের কোনো জিনিস আপনি স্পিরিচুয়াল কানেকশন করতে চান, তখন কিন্তু আপনার বডিকে একটা নির্দিষ্ট আকৃতিতে বা একটা পশ্চারে বা একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল ফর্ম নিয়ে তারপরে এখানে মানে কাজ করতে হবে। অর্থাৎ আমরা যখন ইয়োগা দেখি বা ইয়োগার ক্ষেত্রে দেখি না, আমরা বডিকে বিভিন্নভাবে ভাঁজ করে, বিভিন্নভাবে আকৃতি করে, তো এই টাইপের কিছু একটা করে তারপরে সামনে আগাতে হবে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতেছে যে এখানে আমি প্রথম বিষয়টা বললাম যে কুণ্ডলিনী কী, কুণ্ডলিনী কীভাবে অ্যাক্টিভেশন করে। এখন দ্বিতীয়ত হচ্ছে যে ভাই কোন শর্তে আল্লাহর সাথে কানেক্ট হওয়া যায় আর কোন শর্তে শয়তানের সাথে কানেক্ট হওয়া যায়। তো এইটা যদি আমি বলি তাহলে আর আপনার এই কুণ্ডলিনী অ্যাক্টিভেশন বা এই ধরনের লাইনে যাওয়ার মনে হয় কোনো একটা ইচ্ছা থাকবে না। সেটা হচ্ছে ভাই পবিত্রতা। এখন আপনি ভাবতে পারেন যে ভাই পবিত্রতা বলতে কি শুধু উজু করলাম এটা পবিত্র হয়ে গেল? না, পবিত্রতার অ্যাটলিস্ট 3টা লেয়ার আছে। প্রথম লেয়ারটা হচ্ছে, ধরেন আপনার শরীরে কোথাও একটা প্রস্রাব লাগছে, তো আপনি যে পানিতে ধুইলেন, কি আপনি পবিত্র হয়ে গেলেন, তাই না বিষয়টা? আবার ধরেন যে কোনো ছেলে বা কোনো মেয়ে, তা ধরেন গোসল ফরজ হয়েছে, এখন আপনি যতই হাত মুখ ধোন, যতই আপনার ওই জায়গাটা ধুতো করেন, আপনি কি পবিত্র হতে পারবেন? পারবেন না কিন্তু। অর্থাৎ এক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়েছে মানে আপনার গোসল করতেই হবে। তো এরকম মানুষের 3টা লেয়ারে পবিত্রতা আছে। একটা হচ্ছে শারীরিক পবিত্রতা, আরটা হচ্ছে মনস্তাত্ত্বিক পবিত্রতা, আরটা হচ্ছে বিশ্বাসের জায়গায় যে পবিত্রতা সেটা। এখন আপনি চিন্তা করেন যে আমি আজকের এই দিনে কতটা পবিত্র। তাহলে আপনি যদি এই লাইনে যান, অথবা আপনার যদি এখানে যায় যদি এই প্র্যাকটিসগুলো করেন, তাহলে আপনার সাথে কার কানেক্ট হবে, শয়তানে নাকি আল্লাহর? তো আমি আপনাদের সাজেস্ট করবো, এটা আমি বোঝানোর জন্য বলছি, এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি, এই জন্য বলছি। আশা করি এই ধরনের লাইনে প্র্যাকটিস বা এদিকে কেউ যাবেন না। তো আপনাদের জন্য লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে কোরআনের আপনি অনেক জায়গায় একটা আয়াত দেখতে পাবেন। সেটা হচ্ছে, আয়াতটা হচ্ছে এরকম যে তারা আল্লাহকে পরাজিত করতে পারবে না, অর্থাৎ তারা আল্লাহকে পরাস্ত করতে পারবে না, তারা আল্লাহকে পরাভূত করতে পারবে না, তারা আল্লাহকে পরাজিত করতে পারবে না। তো এই আয়াতটার মিনিং কি? আল্লাহকে কিভাবে পরাস্ত করে, মানে আমরা তো নর্মাল সেন্সে কি এই আয়াতের কোনো অর্থ আসে যে তারা আল্লাহকে পরাজিত করতে পারবে না? তো আল্লাহকে আপনি কীভাবে পরাজিত করবেন ভাই? আল্লাহ মানেই তো গড মানে তো তিনি সকল শক্তির অধিকারী, অর্থাৎ পৃথিবীতে যত শক্তি আছে সবচেয়ে বেশি শক্তি ওনার, সবচেয়ে বেশি পাওয়ারফুল উনি। তো আপনি আল্লাহকে কীভাবে পরাজিত করবেন? নর্মাল সেন্সে চিন্তা করেন যে তারা আল্লাহকে পরাজিত করতে পারবে না, তারা আল্লাহকে পরাস্ত করতে পারবে না, বা তারা আল্লাহকে পরাভূত করতে পারবে না। এইটা কি আসলে কোনো মিনিং হয়? মানে আল্লাহকে তো ভাই এমনিতেই পরাজিত করা যাবে না। পৃথিবীতে কি কোনো মানুষ বা এমন কি কেউ আছে যে আল্লাহকে পরাজিত করতে পারবে? এরকম কি কেউ আছে? নাই কিন্তু। তাহলে আল্লাহ এই আয়াতটা কেন বললেন কোরআনের মধ্যে যে তারা আল্লাহকে পরাজিত করতে পারবে না? তো এটা দ্বারা আসলে কি বোঝায়? অর্থাৎ এটা দ্বারা এরকম বোঝায়, তারা বলতে কিছু লোকজনকে বোঝানো হয়েছে, যেহেতু বলছে তারা, অর্থাৎ এটা কিন্তু প্লুরাল বোঝানো হয়েছে, অর্থাৎ কিছু লোকজন বা কিছু দল এরকম বোঝানো হয়েছে। তারা এমন কিছু প্ল্যান করতেছে যেই প্ল্যানের মাধ্যমে তারা আল্লাহকে পরাজিত করতে চাইতেছে। আর আল্লাহ এই প্ল্যানের বিপরীতে এই আয়াতটা নাজিল করছে যে তারা আল্লাহকে পরাজিত করতে পারবে না। এখন কথা হচ্ছে ভাই কীভাবে পরাজিত করতে চাইতেছে তারা?